ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ১৫তম শ্লোকটি হল পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দধমৌ মহাশঙ্খং ভীমকর্ম মৃগোদর। এর অর্থ হল ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, ধনঞ্জয় অর্থাৎ অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন এবং অতিভোজী ও কঠিন কার্য সম্পাদনকারী ভীমসেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। এই শ্লোকটির প্রধান 4টি তাৎপর্য রয়েছে। প্রথমত, মনস্তাত্ত্বিক যুদ্ধ। কৌরবরা অনেক শঙ্খ ও ভেড়ি বাজিয়ে কোলাহল সৃষ্টি করেছিল, কিন্তু পাণ্ডব পক্ষের প্রধান বীরেরা একে একে তাদের বিশেষ শঙ্খ বাজিয়ে উত্তর দিলেন। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে পাণ্ডবরা কেবল সংখ্যায় নয়, ব্যক্তি স্বাতন্ত্র্যে এবং গুণেও শ্রেষ্ঠ। দ্বিতীয়ত, শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য। ভগবান শ্রীকৃষ্ণ যখন শঙ্খ বাজালেন তখন এটি নিশ্চিত হয়ে গেল যে ধর্ম এবং পরমেশ্বর পাণ্ডবদের পক্ষে আছেন। তার শঙ্খের আওয়াজ ব্রহ্মাণ্ডে এক বিশেষ কম্পন সৃষ্টি করে। তৃতীয়ত, অর্জুনের দেবদত্ত। ইন্দ্রের থেকে পাওয়া এই শঙ্খের আওয়াজ শত্রু হৃদয়ে কম্পন ধরিয়ে দেয়। অর্জুনকে এখানে ধনঞ্জয় বলা হয়েছে, যা তার বীরত্বকে প্রকাশ করে। চতুর্থ, ভীমের পৌণ্ড্র। ভীম ছিলেন প্রচণ্ড শক্তির অধিকারী। তার শঙ্খটিকে বলা হয়েছে মহাশঙ্খ। ভীমের শারীরিক শক্তি ও তার রণধ্বনি শত্রুদের মনে ত্রাসের সৃষ্টি করত। এই শ্লোকের মাধ্যমে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে পরোক্ষভাবে সতর্ক করছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন যে যার পক্ষে খোদ ইন্দ্রিয়ের অধীশ্বর অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং এমন অপরাজেয় বীরেরা আছেন, সেই পক্ষের শঙ্খধ্বনিই বলে দিচ্ছে যে যুদ্ধের ফলাফল কী হতে চলেছে। তো বন্ধুরা, এর পরবর্তী শ্লোক ও তার ব্যাখ্যা জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।